বাবা চলেন, হুজুর খাবার টেবিলে আপনার লেগে বসে আছে। মুসাফির, তুমি কাজটা ঠিক করো নাই। তুমি কথা দিয়া কথা রাখো নাই, বেঈমান। আমি বেঈমান না সোরা, আমি হুজুরের কাছে কিছু কইনি। তুমি কিছু বলো নাই? তুমি কিছু না বললে কে বলছে? আমি জানি না, হুজুর আপনার লেগে ভাত নিয়ে বসে আছে। চলেন। তোমার মুখ আমার দেখতে ইচ্ছা করতেছে না, তুমি বাইর হও আমার রুম থেকে। তুমি একটা বেঈমান। বেঈমান বইলে আমার গালি দিয়ে, এই মুসাফির বেঈমান না। তুই যদি এখন এই ঘর থেকে বাইর না হস, তোর আমি ধরে থাপড়াবো। এখন তুই চিন্তা করে দেখ, বাইর হবি নাকি থাপ্পড় খাবি। হাজির, মিথ্যাবাদী, বেঈমান। আব্বা, মসজিদ কমিটিতে আমি গেলে সমস্যা আছে। আমি সবাই কইব সব জায়গাতে জসিম ভাই দখল করে আছে, না আপনি আছেন, আপনি থাকেন। কিন্তু বাবা, আমার তো ভয় লাগতেছে। গ্রামের মুসল্লিরা তুফানের গতিতে খলিলের পক্ষ নিব। মান সম্মান কিন্তু থাকবো না আব্বা। আপনি এক কাম করলেও তো পারেন, নিয়মিত মসজিদে যান, মুসল্লির লোকের কথা কন, এবার হাত করেন, আর নয় খলিল চাচারে বসানোর ব্যবস্থা করেন। আর খলিল কাকা যদি বসা যায় তাহলে তো আর কোনো প্রার্থী থাকলো না, আপনার জয় নিশ্চিত। আপনি না কইলেন খলিলুল্লাহ ভীতু মানুষ, দুই একদিন ডর দেখাইলে বসে যাইব। 2 বছর আগেও খলিল সভাপতি প্রার্থী ছিল, একটা ধমক দিছি, লেজ কুটায় বসে পড়ছে। কিন্তু এইবারের বিষয় ভিন্ন। কই থেকে আইসা ওই মুসাফির খলিলের সিনা চড়া করিয়া দিছে। মুসাফিরের জোরে খলিলের গলায় সেই চোর। সামনে শুক্রবার জুম্মার নামাজের পর নির্বাচন, যা করার এই 2-3 দিনের মধ্যেই করতে হইব। একদিনের মধ্যেই ওই মুসাফিরটা সাইজ করতে হইব। আর ঠিকই বুঝছস, ওই পেট মিস্টারে সাইজ করতে পারলে রাস্তা ক্লিয়ার। হুজুর আপনি বসেন। খাওয়া দাওয়া হয়েছে? জি হুজুর, খাইছি। কি রে, তোর চোখ ভিজা ভিজা লাগে, কান্দাছস নাকি? কিছু না হুজুর, ওই আব্বা আমার কথা খুব মনে পড়তেছিল। বাপ মার লিগা দোয়া কর, আল্লাহ তোর মনের বাসনা পূরণ করুন। মুসাফির, এই যে সময় আইসা তোর ঘুমে কোনো ব্যাঘাত করলাম না তো? না না হুজুর, আপনি আসলে তো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা হয়, ভালো লাগে। আপনি আসলে আমার খুব ভালো লাগে। এই যে প্রতিদিন তোর ঘরে আইসা ঘন্টা আধা ঘন্টা সময় কাটাই, সারাদিন অপেক্ষায় থাকি এই সময়টার। এই সময়টা সারাদিনের মধ্যে আমার কাছে শ্রেষ্ঠ সময়। হুজুর কি কোনো কারণে পেরেশান? আজ 5 দিন হইল তুই আমাকে বাড়িতে আইসস। তুই যে আমার কতটা সাহসের জায়গা, ভরসার জায়গা হইছস আন্দাজ করতে পারবি না। আমার সব ভালো মন্দের কথা তোর লগে আলোচনা করি, কি ভালো হইব কি মন্দ হইব তোর পরামর্শ নেই। তুই ঠিকই ধরছস, আমি একটা বিষয় নিয়ে আসলে পেরেশানির মধ্যে আছি। কি সমস্যা হুজুর, আমার কম যায়? বিকালে যে পোলাটা আমার লোভে যে আমেরিকা যাওয়ার গল্প মারলো, তার কথা মনে আছে? ওর নাম রবিন। মনে আছে হুজুর। পোলাটা একটা ফালতু। এই গ্রামের মধ্যে কতবার মানুষের হাঁস মুরগি ছাগল চুরি করছে, আর এই বিচার যে কত শতবার করছি তার কোনো হিসাব নাই। শুনছি পোলাটায় নেশা পানিও করে। আফসোস, এই পোলার সাথে আমার ছোট মায়া জান্নাতের একটা সম্পর্ক আছিল। এটা লইয়া গত মাসে আমাকে বাড়িতে তুল কালাম ঘটনাও ঘটে গেছে। আমার 2 মেয়ে আর 2 মেয়ের জামাইও বাড়িতে আইছিল। ও আচ্ছা। তখন জান্নাত কসম খেয়ে কইছিল এই পোলার লগে কোনো সম্পর্ক রাখবো না, কিন্তু আজকে যে ঘটনা দেখলাম তাতে মনে হইল জান্নাত
ওর ওয়াদার কথা ভুইলা গেছে। এটা লয়ে খুব পেরেশানির মধ্যে আছি, কোনো কিছু ভাল লাগতেছে না। হুজুর, আপনার সকল চিন্তা আপনি মহান আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেন। উনি আপনার সব মুশকিলের সমাধান করবেন। আল্লাহ স্যার, আল্লাহ সব ভালো রাখবে।